কালিয়াগঞ্জে উত্তেজনার প্রতিবাদ বিজেপির রাজ্য সড়ক অবরোধকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। ফর্ম 7 জমাকে ঘিরে উত্তপ্ত হয়েছিল আজ কালিয়াগঞ্জ। জেলায় জেলায় যে একই ছবি, কালিয়াগঞ্জেও সেই ছবি। সেই ঘটনার প্রতিবাদে নেমে আটক একাধিক বিজেপি কর্মী। রাজ্য সড়ক অবরোধকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় আজ কালিয়াগঞ্জে। ফর্ম 7 জমাকে ঘিরে উত্তপ্ত হয়েছিল কালিয়াগঞ্জ। আসানসোল, কাটুয়া, মুর্শিদাবাদের লালগোলা, একাধিক জেলায় যে একই ছবি, কালিয়াগঞ্জেও একেবারে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান কালিয়াগঞ্জের উত্তেজনার প্রতিবাদে বিজেপি। নজর রাখবো পরবর্তী খবরে। সিঙ্গুরে বড় আঘাত, চিন্তায় রাজ্য বিজেপি। হাওড়ার বদলে সিঙ্গুরে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই। সিঙ্গুরের সভা থেকে বিজেপি ভোটের ফায়দা তুলতে পারল না। সিঙ্গুরের শিল্প নিয়ে কোনো কথাই যে বলেননি প্রধানমন্ত্রী। দলের মধ্যে ব্যাপক অসন্তোষ। আগ বাড়িয়ে কেন খেলতে গেলেন রাজ্য নেতারা? নেতৃত্বকেই প্রশ্ন করছে এবার কর্মীরা। ভোট বাক্সে কি এর প্রতিফলন হবে? চিন্তায় রাজ্য বিজেপি। হাওড়ার বদলে প্রথমে কিন্তু ঠিক হয়েছিল যে 8ই জানুয়ারি হাওড়াতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা, কিন্তু তারপরে সেই কর্মসূচি বদলে যায়। সিঙ্গুরে হলো সেই সভা। বিজেপির রাজ্য নেতারা সিঙ্গুরের শিল্প নিয়ে প্রচার করছেন, কিন্তু প্রধানমন্ত্রী তিনি গতকাল সিঙ্গুরে দাঁড়িয়ে কোনো রকম কোনো বক্তব্যই রাখেননি শিল্প নিয়ে। আরো জানবো এই বিষয়ে এখন নিউজরুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, আমরা দেখেছিলাম যে হাওড়ার বদলে সিঙ্গুরকে বেছে নেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর সভার জন্য, কিন্তু সেখানে দাঁড়িয়ে কোনো রকম কোনো বার্তা দিলেন না তিনি ইন্ডাস্ট্রি নিয়ে। ভোট বাক্সে কি এর কোনো প্রতিফলন হবে? এবার তো বঙ্গ বিজেপির অন্দরের নেতারাই তা প্রশ্ন করছেন। দেখো, তুমি যেরকম ভাবে বলছো, বিজেপি কর্মীরাও কিন্তু একভাবে বলছেন। তারা বলছেন যে কার্যত রাজ্য নেতৃত্বের ভুলের ফলে বিজেপি গোল খেয়ে গেল। যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল রাজ্যে, সেই জায়গা থেকে তার অনেকটা ব্যাকফুটে চলে গেলেন তারা। হাওড়ায় এই সভা হওয়ার কথা ছিল, তার বদলে নিয়ে যাওয়া হলো তাড়াহুড়ো করে সিঙ্গুরে নিয়ে যাওয়ার জন্য। এবং সিঙ্গুরে প্রধানমন্ত্রী কি বলবেন তার একটা রূপরেখা মোটামুটি রাজ্য নেতৃত্বরা প্রচার করতে শুরু করে দিয়েছিলেন। তারা ধরেই নিয়েছিলেন সিঙ্গুরে শিল্প হবে, বিজেপি ক্ষমতা এলে প্রধানমন্ত্রী এই কথা বলবেন, কিন্তু প্রধানমন্ত্রীর ধারে পাশ দিয়ে যায়নি। এবং কালকে আমরা যখন ওখানে উপস্থিত ছিলাম সেই সিঙ্গুরের মাঠে, আমরা দেখেছিলাম বহু মানুষ কিন্তু এই প্রধানমন্ত্রীর মুখে এই শব্দটা শুনতে এসেছিলেন যে সিঙ্গুরে শিল্প হবে যদি বিজেপি ক্ষমতায় যায়। এবং না বলাতে কার্যত তারা সবার শেষে আমরা হতাশার একটা চেহারা দেখেছি। ফলে কর্মীরাও কিন্তু কার্যত খুব ক্ষুব্ধ যে নেতারা কেন আগ বাড়িয়ে এই কথা বলতে গেলেন। প্রধানমন্ত্রী বলার আগে যে জেলার নেতারা ভাষণ দিয়েছিলেন, বিশেষ করে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য, তাতে তারা স্লোগান দিয়েছিলেন, ভাতা নয় টাটা চাই। সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার এই স্লোগান দিয়েছিলেন এবং যে দর্শকরা উপস্থিত হয়েছিলেন তারা চিৎকারে ফেটে পড়েছিলেন। কিন্তু তারপর প্রধানমন্ত্রীর ভাষণের পর দেখা গেল কার্যত নীরবতা, কারণ কোথাও তিনি বললেন না যে সিঙ্গুরে শিল্প হবে। ফলে বুঝতে পারছো এটা একটা সেম সাইড গোল খেয়ে গেল বিজেপি। এত প্রচার, এত রাগঢাক করে সিঙ্গুরে শিল্প প্রধানমন্ত্রীর মুখ দিয়ে বলানো, বিজেপি ক্ষমতায় আসলে সেই প্রতিশ্রুতি দেওয়া কার্যত পুরো জিরো হয়ে গেল। ফলে দলের মধ্যে ভীষণ প্রশ্ন উঠছে। এবং আমরা যা শুনছি যে সিঙ্গুরের হুগলির পুরনো দিনের যারা নেতা, পুরনো যারা আরএসএস করেছেন, বিজেপি করেছেন, বিজেপির পদাধিকারী ছিলেন, কালকে সবাই তাদের কার্যত কাউকে ডাকা হয়নি। কয়েকজন মিলে সভা করে কার্যত বিজেপিকে এই মুহূর্তে বিপদে ফেলার জন্য তারাও প্রশ্ন করছেন নেতৃত্বের চিন্তা ভাবনা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আদৌ আছে কিনা সেই নিয়ে প্রশ্ন তুলছেন। বলে সবটা মিলিয়ে কিন্তু খুব চাপে রাজ্য বিজেপির নেতৃত্ব। কি পরিস্থিতিতে এর ব্যাখ্যা তারা দেবেন চেষ্টা করছেন নানা রকম কথা বলতে, কিন্তু প্রকৃত কোনো ব্যাখ্যা দিতে পারছেন না। এবং
বিজেপির কর্মীরা পুরনো দিনের নেতারা ভয় পাচ্ছেন যে এর প্রতিফলন রাজ্য জুড়ে ভোট বাক্সে হবে এবং সেটা হলে রাজ্য বিজেপির কিছু নেতার কিছু নেতৃত্বের অবিবেচক কাজের জন্য কার্যত এই ঘটনা ঘটবে বলে তারা মনে করছে। অনেক ধন্যবাদ অঞ্জন দা, নিউজরুম থেকে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। সিঙ্গুরে বড় আঘাত, চিন্তায় রাজ্য বিজেপি। হাওড়ার বদলে সিঙ্গুরে সভা করলেন প্রধানমন্ত্রী, কিন্তু সিঙ্গুরের সভা থেকে বিজেপি ভোটের ফায়দা তুলতে পারল না। সিঙ্গুরের শিল্প নিয়ে কোনো ঘোষণাই করেননি প্রধানমন্ত্রী।